ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি খুঁজে পাবেন কিভাবে? ৫ বছর বা ১০ বছর আগে আপনি একটা আইডি ক্রিয়েট করে রাখছিলেন, সেটার পাসওয়ার্ড আপনার মনে নাই। পাসওয়ার্ড তো দূরের কথা, সেটার ফোন নাম্বার, জিমেইল এগুলো কিচ্ছু আপনার মনে নাই। আইডিটা একবারে হারিয়ে গেছে বা ভুলে গেছেন। সেরকম ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিন্তু আপনি আবার কিন্তু ব্যাক নিতে পারবেন কোনরকম পাসওয়ার্ড ছাড়া, কোনরকম ফোন নাম্বার বা ইমেইল ছাড়াই। তো কিভাবে আপনি অসাধারণ কাজটা করবেন বা কিভাবে আপনি ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি ব্যাক নিবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। করার পরে এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ফেসবুক লিখে, facebook.com, www.facebook.com এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে এভাবে কিন্তু একটা সাইট ওপেন হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার যদি এখানে কোনো আইডি লগ ইন করা থাকে তাহলে কিন্তু এটা ওপেন থাকবে, আপনি এটা লগ আউট করে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, উপরের দিকে থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে একটু চেক করে দেখবেন যে এটা ডেস্কটপ সাইট অন করা আছে কিনা। ডেস্কটপ সাইট মোড যদি অন করা না থাকে, টিক মার্কে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। তাহলে কিন্তু এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা, বাট আপনার তো এগুলো কিছুই মনে নাই। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যেটা করবেন, ফরগটেন পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। যখন আপনি ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখান থেকে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট, মানে আপনার যে অ্যাকাউন্ট, যে নাম, ঠিক আছে, বা অ্যাকাউন্টের যে বিষয়টা এটা আপনাকে বলা হচ্ছে। এখানে ফোন নাম্বার এবং ইমেলের কথা বলা হচ্ছে, বাট আপনি যেটা করবেন, যেহেতু আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডির নাম্বার মনে নাই, ফোন নাম্বার মনে নাই, ইমেল মনে নাই, এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সেই আইডির নামটা আপনি সাবমিট করবেন। তো এখান থেকে আমি একটা নাম সাবমিট করবো। দেখেন এখান থেকে দিয়ে দিলাম যে এমডি, তারপরে দেবো জুবাইর আহমেদ। এই যে এমডি জুবাইর আহমেদ দিলাম, তারপরে সার্চে ক্লিক করে দিলাম। মনে করেন যে আমার একটা আইডি আমি ব্যাক নিয়ে আসবো। তো দেখেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে আসলে আপনার আইডিটা কোনটা। ঠিক আছে, আপনার ফেসবুক আইডি কোনটা ছিল, আপনার কোনটা হারিয়ে গেছিলো, এখান থেকে খুঁজে কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে যে আইডিটা থাকবে, ডান পাশে দিস ইজ অ্যাকাউন্ট লেখা থাকবে, দিস ইজ মাই অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করবেন। আদারওয়াইজ যদি এখানেও যদি খুঁজে না পান, তাহলে প্রসেসটা হচ্ছে আই অ্যাম নট ইন দিস লিস্ট লেখা আছে নিচের দিকে। যদি আমি একটু জুম করে দেখেন আই অ্যাম নট ইন দিস লিস্ট, মানে এই লিস্টে আপনি নাই। এই জন্য এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে এই যে দেখেন ইন্টার, এখানে লেখা আছে আপনার নাম দেওয়া আছে, তারপরে ইন্টারে ফ্রেন্ডস ফুল নেম, মানে আপনার ওই আইডির আন্ডারে যেসব ফ্রেন্ডস ছিল ওই ফ্রেন্ডের ফুল নেমটা আপনাকে দিতে হবে। তাহলে এখানে সার্চ বারে তারপরে ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু আপনার আইডিটা খুঁজে পাবেন। ঠিক আছে, বাট যেহেতু আমার ফেসবুক আইডির নাম এখান থেকে চলে আসছে, এই জন্য আমি যেটা করবো, এখান থেকে আমার আইডিটা এখান থেকে আমি ক্লিক করবো। দেখেন এই যে মাঝখানে যে আইডিটা এমডি জুবাইর আহমেদ, আমার ছবিও দেওয়া আছে, দিস ইজ মাই অ্যাকাউন্ট লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন এখান থেকে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন আপনার আইডিও চলে আসছে এবং এখানে বাম পাশে দেখতে পারবেন এখান থেকে কয়েকটা অপশন, এখানে ইমেল অ্যাড্রেস দেখাবে বা ফোন নাম্বার দেখাবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেখাবে এখান থেকে উই ক্যান সেন্ড লগ ইন কোড। ঠিক আছে, আপনার অবশ্যই আপনার সেখানে যখন আইডিটা ক্রিয়েট করছিলেন ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস অ্যাড করা থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন এই আইডিতে। ঠিক আছে, যখন ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। যদি এখান থেকে আপনি দেখেন যে জিমেল অ্যাড্রেস আছে, জিমেল অ্যাড্রেস এখান থেকে দেখে নেবেন। যদি আপনার ফোনে কানেক্ট করা থাকে তাহলে কন্টিনিউ ক্লিক করবেন। আদারওয়াইজ যদি কানেক্ট যদি করা না থাকে, ট্রাই অ্যানাদার ওয়ে লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যদি কোনো ফোন নাম্বার যদি অ্যাড করা থাকে, এখানে ফোন নাম্বার দেখতে পারবেন। ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন, মানে যেখানে আপনি কোডটা নেবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন, কন্টিনিউ যখন ক্লিক করবেন, তখন কি যেটা হবে, আপনার ওই ফেসবুকের, মানে ফেসবুকের যে আপনার যে জিমেল অ্যাড্রেস অ্যাড করা ছিল, ওই জিমেলে বা ফোন নাম্বার যদি থাকে, ফোন নাম্বারে আপনি কোডটা যেখান থেকে নেবেন, কোড চলে যাবে। এখানে 6 ডিজিটের আপনাকে একটা কোড দিয়েছে, দেখেন ইউ কোড ইজ 6 নাম্বার লং, 6 ডিজিটের কোড যাবে। ওই কোডটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। যখন এখানে সাবমিট করবেন, তারপরে কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনার ওখান থেকে একটা নতুন করে পাসওয়ার্ড সাবমিট করার কথা বলা হবে। নতুন পাসওয়ার্ডটা যখন আপনি দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনি আপনার আইডিটা আবার লগ ইন করতে পারবেন। অর্থাৎ এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার আইডিটা হারিয়ে যাওয়া 5 বছর, 10 বছর বা বিগত আগের যে কোনো ফেসবুক আইডি আপনি সার্চ করে খুঁজে বের করে আপনি কিন্তু খুব সহজেই আপনি আবার সেটা ফিরে পাবেন বা আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, সো নেক্সট প্রসেসে আমি দেখাচ্ছি না, এটা যেহেতু এটা আমার এটা পার্সোনাল যেহেতু আইডি। ঠিক আছে, সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনারা যেটা করবেন, এখানে আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা আপনি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।